আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে, সময়ক্ষণ ঠিক করা হয়েছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের একটি গোষ্ঠী যারা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভেস্তের টিকিট বিক্রি করে থাকে, তারা বাংলাদেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছে, মিথ্যাচার করছে এবং অনেকাংশে তারা আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে। একটি নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। এই বট বাহিনী, এই ভেস্তের টিকিট বিক্রিওয়ালারা ওদেরকে দিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রচনা করছে, বিভ্রান্ত ছড়াচ্ছে, মিথ্যাচার করছে, অপপ্রচার করছে। এই বট বাহিনী এবং ওই নতুন রাজনৈতিক দল যেটা তাদের বলার কথা, সাহস থাকার কথা, তারা অনেকটা দৃষ্টতা দেখাচ্ছে, আমাদের আবেগ এবং অনুভূতির জায়গায় বারবার আঘাত করছে, অর্থাৎ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে। এই কাজটা করা যাবে না, অর্থাৎ কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। নির্বাচনের বৃহত্তর স্বার্থে একটি নির্বাচিত সরকার গঠন করার স্বার্থে আমাদেরকে এখানে হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বট বাহিনীর কোন ষড়যন্ত্রে আমাদের পা দেওয়া যাবে না। এই বট বাহিনী, এই ভেস্তের টিকিট বিক্রিওয়ালারা, এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি অ্যাক্টিভ। তারা বিভিন্ন ফেক আইডি খুলে, ভুয়া আইডি খুলে বিএনপির বিরুদ্ধে বিষাদগার করছে, উৎসাহ রাখছে, মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে। মিথ্যাচারটা কিভাবে করে? ওরা একদিকে বলে বিএনপি নির্বাচন চায়, বিএনপি সংস্কার চায় না। এই কথাটা কি সত্য? বিএনপি সংস্কার চায় না। বিএনপি তো সেই ফেসিবাদের সময় সংস্কার চেয়েছে। 2023 সালে বিএনপি সংস্কার প্রস্তাবনা পেশ করেছে জাতির সামনে, রাষ্ট্র মেরামতের 31 দফা পেশ করেছে। এটা সত্য না? আমরা জানি না 31 দফা নিয়ে আপনারা কাজ করছেন না, কিন্তু ওরা বলে আমরা নাকি সংস্কার চাই না। অথচ ওরা বলে কিন্তু ওরা আজ পর্যন্ত জাতির সামনে কোন সংস্কার প্রস্তাব তুলে ধরতে পারে না। ওরা বলে বিএনপি শুধু নির্বাচন করে, বিএনপি নির্বাচন চায়। হ্যাঁ, বিএনপি তো একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি তো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি তো পিছনের দরজাতে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি তো জোর করে ক্ষমতায় বসতে চায় না। অপরাধ কোথায় বিএনপি? ওরা বলে বিএনপি নির্বাচন চায়, আর বাংলাদেশের 300 আসনের প্রার্থী ঘোষণা করে কারা? বিএনপি কি বাংলাদেশের কোন নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে? অথচ ওরা বলে বিএনপি নির্বাচন চায়, আর ওরা 300 আসনের প্রার্থী ঘোষণা করে। তার মানে কি? তার মানে হচ্ছে ওদের মুখে যেটা, অন্তরে আরেকটা। আর যাদের মুখে একটা, অন্তরে আরেকটা, তাদেরকে কি বলে? আমি কিছু বলতে চাই না, জনগণ বলবে। আরেকদিকে দেখেন, ওরা বলে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, তাতে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। অন্যদিকে ওরাই বলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে স্থানীয় নির্বাচন করা সম্ভব। আর বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি, বাংলাদেশের রাজনীতির ইতিহাস সব থেকে গোলযোগপূর্ণ, হট্টগোলপূর্ণ নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যদি স্থানীয় সরকার নির্বাচন করা যায়, তাহলে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। এখানেও অপর একটা মুখে আরেকটা।
তাদেরকে কি বলে? এই মুনাফিকদের কাছ থেকে সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুরা।